গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনু ভক্তান্বিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেম হি বিজয়প্রদম দেবং দিব্যতনু সুছন্দবদনু বালার্কচিলাঞ্চিতং সান্দ্রানন্দপুরং সদেকবরণম বৈরাগ্য বিদ্যাম্বুধিম শ্রীসিদ্ধান্তনিধিং সুভক্তিলসিতং সারস্বতানাম্বরম বন্দিতং শুভদং মদীকশরণম নিশিশ্বরম শ্রীধরম শ্রীসিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরীয় গুরুবর্ণে ভাত ভানুরিব প্রভাত গগনে যোগৌর সংকীর্তনৈ মায়াবাদ তিমিঙ্গিলোদর গতানুধিত জীবনিমা কৃষ্ণ প্রেম সুধাব্দিগহন সুখং প্রাদাত প্রভুং তং ভজে নমো গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভিঙ্গায় রাধা ভাব নিশিবিনে বন্দী ভক্তি বিনোদং শ্রীগৌর শক্তি স্বরূপকম ভক্তি শাস্ত্রক সম্রাজং রাধা রস সুধা নিধিম গৌরব্রজাশ্রিতা শেষই বৈষ্ণবৈর বন্দে বিগ্রহ জগন্নাথ প্রভুং বন্দে প্রেমাবধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। জয়দাং সুরতৌ পঙ্গোর মম মন্দমতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থ শ্রীগন্ধর্বাসুর গোবিন্দদেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শ্রীহস্তুন বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। অথো নত্বমন্ত গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত্র জয় মুদিরেত। জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ জিহ কৈলা চৈতন্য চরিত গৌরা গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনি আছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে
आरोपिते चाहे बार बार, आरोपिते चाहे बार बार, आरोपिते चाहे बार बार। दुर्गमे पति में अंधस्कल पाद गतिर्मोह सकृपा जोष्टि दानेन शांत शांत अवलंबनम। मोर माथे पद धरी करह प्रसाद, निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। संसार दुख जलधौ पतितस्य काम क्रोधादि नक्रम करई कबलिकितस्य, दुर्वासन निगरितस्य निराश्रयस्य, चैतन्य चंद्र मम देहि पदावलंबनम। संसार सिंधु तरणे हृदय यदि स्यात्, संकीर्तनामृत रसे रमते मनुश्चेत। प्रेमोदौ विहरणे यदि चित्तवृत्ति, चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु। चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु। वंदी नंद भज स्त्रीणां पादरेणुम अभिक्ष्णश, जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्, पुनाति भुवनत्रयम्। तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं, श्रवण मंगलं श्रीमदाततं भुवि गिनन्ति ते भुरिदा जनाः। श्वेतां श्वेतां नित्यं ज्ञतां ज्ञतां मुदा, चिन्ततां चिन्ततां भक्ता चैतन्य चरितामृतम्। श्री चैतन्य चरितामृत मध्य लीला पंचदश परिच्छेद। आज কিছু নেই তো। आज 12 जुलाई एकादशी पतिर पारण। 14 जुलाई मंगलवार गदाधर पंडित गोस्वामीर অথবা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুরের তিরোভাব। 14 जुलाई। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদি চরণে।
বসু রামানন্দ তৎপিতা সত্যরাজ খান, ইহারা বহু দেশোজ্জ্বল কায়স্থ বসুবংশজাত গৃহস্থ বৈষ্ণব। প্রভুকে জিজ্ঞাসা করিলেন যে গৃহস্থ বৈষ্ণবের কর্তব্য সাধন কি? প্রভু উত্তর করিলেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা এবং নিরন্তর কৃষ্ণ নাম কীর্তনই গৃহস্থ বৈষ্ণবের একমাত্র কৃত্য। প্রভু কহেন, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ বলে, বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে? প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা ও নিরন্তর কৃষ্ণ কীর্তনই গৃহস্থ বৈষ্ণবের একমাত্র কৃত্য। সত্যরাজ প্রশ্ন করিলেন, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম কীর্তন সহজে বুঝিতে পারা যায়, কিন্তু বৈষ্ণব চিনিতে না পারিলে বৈষ্ণব সেবন কার্য করা বড়ই কঠিন। অতএব হে প্রভু, বৈষ্ণব কে এবং তার সামান্য লক্ষণ কি? প্রভু উত্তর করিলেন, যাহার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, তিনি সবাকার শ্রেষ্ঠ পূজ্য বৈষ্ণব। এক কৃষ্ণ নাম করি সর্ব পাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। অনুসঙ্গে ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করায় কৃষ্ণে প্রেমোদয়। আকৃষ্টি কৃত চেতসাং সুমন, সমুচ্চাটনং চাংহসা। আচণ্ডালম মুকুল লোক সুলভ মদ্বস্য মুক্তিস্য। বলছেন, পাঞ্চরাত্রি মন্ত্র অপ্রাকৃত জ্ঞানের উদয় করাইয়া প্রাকৃত অভিনিবেশ ধ্বংস করে। অপ্রাকৃত হইলে মন্ত্র দেবতায় অভিন্ন বুদ্ধি হয়। নাম মন্ত্রে শব্দ সামান্য বুদ্ধি করিলে নরকে অবস্থিতি হয়। অপ্রাকৃত বুদ্ধিতেই মন্ত্র দেবতার অর্চন বিধেয়। দীক্ষা পুরস্কার শাস্ত্রের বিধান অনুসারেই মন্ত্র গ্রহণ, কিন্তু কৃষ্ণ নাম বদ্ধমুক্ত উভয়েরই আদরণীয়। অর্থাৎ বহুজন কৃষ্ণনাম গ্রহণে প্রাকৃত জ্ঞান হইতে মুক্ত হন, আবার মুক্ত হইয়াই শুদ্ধ কৃষ্ণনাম গ্রহণ করিতে পারেন। কৃষ্ণ মন্ত্র হয়, মন্ত্র হইতে হয় সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণাভিন্ন কৃষ্ণ নাম সাক্ষাৎ মহামন্ত্র হয়, কোনো পাঞ্চরাত্রি বিধানের অনুগত নহেন। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করিহ তাহার সম্মান। খণ্ডের মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, শ্রী নরহরি, এই মুখ্য তিনজন। শ্রীখণ্ড, খণ্ড মানে শ্রীখণ্ড। মুকুন্দ দাসের পুছি শচীর নন্দন, তুমি পিতা, পুত্র তোমার শ্রী রঘুনন্দন। কিংবা রঘুনন্দন পিতা, তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কহ যাওক সংশয়।
মুকুন্দ কহেন, রঘুনন্দন আমার পিতা হয়, আমি তার পুত্রই আমার নিশ্চয়। আমার সবাকার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। শুনি হর্ষে কহে প্রভু, কহিলে নিশ্চয়, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। রঘুনন্দনের পিতা হচ্ছেন মুকুন্দ, মুকুন্দ প্রভু। কিন্তু রঘুনন্দন এর ভক্তি তিনি গোপালকে সাক্ষাৎ খাইয়েছিলেন। এই শ্রীখণ্ডের যে গোপীনাথ গোপাল ছিলেন, গোপালের নাম গোপীনাথ, তাকে তিনি সাক্ষাৎ ভোগ লাগিয়ে খাইয়েছিলেন। তার ভক্তি এইরকম ছিল। তাই আজ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, মুকুন্দ তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? মুকুন্দ প্রভু বলছেন, প্রভু রঘুনন্দনই আমাদের পিতা। কেন? তার মতো কৃষ্ণ ভক্তি আমাদের নেই। রঘুনন্দনের যে কৃষ্ণ ভক্তি, আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে হয়। অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিত, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। মহাপ্রভু শুনে বললেন, শুনি হর্ষে কহে প্রভু, কহিলে নিশ্চয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। ভক্তির মহিমা কহিতে প্রভু পায় সুখ, ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চমুখ। ভক্তগণে কহে শুনো, মুকুন্দের প্রেম নির্মল নিগুড় প্রেম, যেন শুদ্ধ হেম। ভক্তগণে কহে শুনো, মুকুন্দের প্রেম নির্মল নিগুড় প্রেম, যেন শুদ্ধ হেম। বাহ্যে রাজবৈদ্য, ইহ করে রাজ সেবা, অন্তরে প্রেম তাহার জানিবে কেবা। মুকুন্দ তেমনি তার, রঘুনন্দনের পিতা মুকুন্দ, তারও কৃষ্ণ প্রেম অন্তরে। বাইরে থেকে তিনি কবিরাজ। একদিন ম্লেচ্ছ রাজার উচ্চ টুঙ্গিতে চিকিৎসায় বাত কহে ইহার অগ্রতে, হেনকালে এক ময়ূর পুচ্ছের আড়ানি, রাজ শিরোপরি ধরে এক সেবক আনি। শিখিবিচ্ছ দেখি মুকুন্দ প্রেমাবিষ্ট হইলা, অতি উচ্চ টঙ্গি হইতে ভূমিতে পড়িলা। রাজার জ্ঞান রাজবদ্যের হইল মরণ, আপনি নামিয়া তবে করাইল চেতন। রাজা বলে, ব্যথা তুমি পাইলে কোনঠাই? মুকুন্দ কহে, অতি বড় ব্যথা পাই নাই। রাজা কহে, মুকুন্দ তুমি পড়িলা কি লাগি? মুকুন্দ কহে, রাজা মোর ব্যাধি আছে মৃগী। ময়ূর পুচ্ছ দেখি তার কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল, তিনি পড়ে গেলেন। কিন্তু লুকিয়ে বলছে, না না আমার মৃগী ব্যাধি, এই জন্য আমি পড়ে গেছি। মহাবিদগ্ধ রাজা সেই সব জানে, মুকুন্দের হইল তার মহাসিদ্ধ জ্ঞানে। রঘুনন্দন সেবা করে কৃষ্ণের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার ঘাটির উপরে, কদম্বের এক বৃক্ষে ফুটে 12 মাস। নিত্য দুই ফুল হয়, কৃষ্ণ ফুল ফুটে 12 মাসে, নিত্য 2 ফুলে হয় কৃষ্ণ অবতংশে। রঘুনন্দনের কৃষ্ণ সেবা সারা বছর সে কদম্বের ফুল ফুটত, সেই ফল দিয়ে তিনি সেবা করতেন। মুকুন্দের কহে পুনঃ মধুর বচন, তোমার কার্য ধর্ম ধন উপার্জন। রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। নরহরি রঘু আমার ভক্তগণ শনে,
এই তিন কার্য সদা করহ তিনজনে। সার্বভৌম বিদ্যা বাচস্পতি দুই ভাই, দুইজনে কৃপা করি কহেন গোসাই। দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি, দর্শন স্নানে করে জীবের মুকতি। এক এক করে ভক্তগণের গুণমহিমা মহাপ্রভু বলছেন। রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন, কৃষ্ণ সেবা বিনা ইহার অন্য নাহি মন। আর নরহরি রঘু আমার ভক্তগণের শনে, এই তিন কার্য সদা করহ তিনজনে। তিনজনের সেবা, মুকুন্দের সেবা, তোমার কার্য ধর্ম ধন উপার্জন, রঘুনন্দনের কার্য কৃষ্ণের সেবন, আর নরহরি রঘু আমার ভক্তগণের শনে, এই তিন কার্য সদা করহ তিনজনে। সার্বভৌম মহাপ্রভু সেই শ্রীখণ্ডের ভক্তদের উদ্দেশ্যে বলছে। সার্বভৌম বিদ্যা বাচস্পতি দুই ভাই, দুইজনে কৃপা করি কহেন গোসাই। দারু জল রূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি, দর্শন স্নানে করে জীবের মুকতি। দারু ব্রহ্মরূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম, ভাগীরথী হন সাক্ষাৎ জল ব্রহ্ম সম। সার্বভৌম করো দারু ব্রহ্ম আরাধন, বাচস্পতি করো জল ব্রহ্মের সেবন। সার্বভৌম ভট্টাচার্য কার ভাই? বিদ্যা বাচস্পতি, বিদ্যানগরে বিদ্যা বাচস্পতি ভাই। বিদ্যা বাচস্পতি নবদ্বীপে ছিলেন, আর সার্বভৌম ভট্টাচার্য পুরী চলে গেছিলেন। তো সার্বভৌম ভট্টাচার্য দারু ব্রহ্মের সেবা করুন, আর বাচস্পতি গঙ্গা সাক্ষাৎ জল ব্রহ্মের সেবা করুন। মুরারি গুপ্তের প্রভু করি আলিঙ্গন, তাঁর ভক্তিনিষ্ঠা কহেন শুনো ভক্তগণ। পূর্বে আমি ইহারে লুভাইলু বারবার, পরম মধুর গুপ্ত ব্রজেন্দ্র কুমার। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাংশে সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল প্রেম সর্বরসময়। সকল সদ্গুণ বৃন্দ রত্ন রত্নাকর, বিদগ্ধ চতুর ধীর রসিক শেখর। মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস, চাতুর্য বৈদগ্ধ করে যার লীলারস। সেই কৃষ্ণ ভজ তুমি হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা অন্য উপাসনা মনে নাহি লয়। এই মতো বারবার শুনিয়া বচন, আমার গৌরবে কিছু ফিরে গেল মন। আমারে কহেন আমি তোমার কিঙ্কর, তোমার আজ্ঞাকারী আমি নহি স্বতন্ত্র। এত বলি করে হ্যাঁ ঘরে গেল চিন্তি রাত্রিকালে, রঘুনাথ ত্যাগ চিন্তা হইল বিকলে। মহাপ্রভু বোঝালেন কৃষ্ণই স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাং সর্বাশ্রয়, তিনি সর্বশ্রেষ্ঠ, বিশুদ্ধ নির্মল প্রেম সর্বসময়। তুমি কৃষ্ণের সেবা করো। তিনি মুরারি হনুমান রামের সেবা করতেন, রামের অনুরাগী ছিলেন। তাই মহাপ্রভুর কথায় মন ফিরে গেল। রাত্রে গিয়ে কি করে রঘুনাথের কে ত্যাগ করবেন, কেমনে ছাড়িব রঘুনাথের চরণ। আজি রাত্রে বহুমন করহ মরণ, এই মতো সর্বরাত্রি করেন ক্রন্দন। মনে সুয়াস্তি নাহি রাত্রি করেন জাগরণ। কিন্তু আর শাস্তি পাচ্ছেন না। রামচরণ কি করে ছাড়বেন? প্রাতঃকালে আসি মোর ধরিল চরণ, কান্দিতে কান্দিতে কিছু করে নিবেদন। রঘুনাথের পায়ে মুই বেচিয়াছ মাথা, কাড়িতে না পারি মাথা মনে পাই ব্যথা। শ্রী রঘুনাথ চরণ ছাড়ানো না যায়,
তব আজ্ঞা ভঙ্গ হয় কি করি উপায়। তাতে মরি এই কৃপা করো দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যৌক সংশয়। এত শুনি আমি বড় মনে সুখ পাহিল, ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন কইল। সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন, আমার বচনে তোমার না টলিল মন। এই মতো সেবকের প্রীতি চাহি প্রভু পায়, প্রভু ছাড়াইল পথ ছাড়ানো না যায়। সকালে এসে বলেন, প্রভু আমি তো আর ছাড়তে পারছি না, রঘুনাথের চরণ কিছুতেই আমি ছাড়তে পারছি না, আবার তোমার আদেশ ভঙ্গ হয় কি করি উপায়। তাই আমার মৃত্যু হোক তোমার আগে। মহাপ্রভু না না না, আমি খুশি হলাম, সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন, আমার বচনে তোমার না চলিল, তোমার দৃঢ় নিষ্ঠা রামচরণে। এইভাবে মহাপ্রভু সেবকের প্রীতি চাহি প্রভু পায়, প্রভু ছাড়াইলেও সব পথ ছাড়ানো না যায়। এই মতো তোমার নিষ্ঠা জানিবার তরে, তোমারে আগ্রহ আমি কইলু বারে বারে। সাক্ষাৎ হনুমান তুমি শ্রীরাম কিঙ্কর, তুমি কেনে ছাড়িবে তার চরণ কমল। সেই মুরারিগুপ্তই মোর প্রাণ সম, ইহার দৈন্য শুনি মোর ফাটো এ জীবন। তবে বাসুদেবে প্রভু করি আলিঙ্গন, তার গুণ কহে হইয়া সহস্র বদন। ভক্তগণ চলে যাবেন পুরী থেকে, যাওয়ার সময় সব ভক্তদের গুণের কথা মহাপ্রভু বলছেন। নিজ গুণ শুনি দত্ত মনে লজ্জা পাইয়া, নিবেদন করে প্রভুর চরণে ধরিয়া, জগৎ তারিতে প্রভু তোমার অবতার। মোর নিবেদনে করহ অঙ্গীকার, করিতে সমর্থ তুমি হও দয়াময়। তুমি মন করো তবে অনায়াসে হয়। বাসুদেব দত্ত কি বলছেন? জীবের দুঃখ দেখে মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। জীবের পাপ লইয়া মই করি নরক ভোগ, সকল জীবের প্রভু গুচাও ভবরোগ। এত শুনি মহাপ্রভু চিত্ত দ্রবিলা, অশ্রু কম্প স্বরভঙ্গে কহিতে লাগিলা। তোমার বিচিত্র নহে তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, ভৃত্য বাঞ্ছা পূরণ বিনা নাহি অন্য কৃত্য। ব্রহ্মাণ্ড জীবের তুমি বাঞ্ছিলে নিস্তার, বিনা পাপ ভুকে হবে সবার উদ্ধার। বাসুদেব দত্ত এরকম বলছেন, সবার দুঃখ দেখে আমার বড় কষ্ট, সবার পাপ আমাকে দিয়ে দাও, আমি নরক ভোগ করি আর সকলে উদ্ধার হয়ে যাক। মহাপ্রভু বললেন তাই হবে। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, ভৃত্য বাঞ্ছা পূরণ বিনা নাহি অন্য কৃত্য। ব্রহ্মাণ্ড জীবের তুমি বাঞ্ছিলে নিস্তার, বিনা পাপ ভুকে হবে সবার উদ্ধার। অসমর্থ নহে কৃষ্ণ ধরে সর্ববল, তোমাকে না কেনে ভুঞ্জাইবে পাপ ফল। তুমি যার হিত বাঞ্ছ সে হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব।
যস্তিন্দ্র গোপমথবেন্দ্র মোহ সকর্ম বন্ধান রূপ ফল ভাজন মাতনতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। যিনি ইন্দ্র গোপ্রভ কীট সকল হইতে আরম্ভ করিয়া দেবেন্দ্র পর্যন্ত জীব নিচয়ের সকর্ম বন্ধনানুরূপ ফল ভাজন বিস্তার করেন, কিন্তু যিনি ভক্তিমান পুরুষের সমস্ত কর্মই নির্দহন করেন, ওহ সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। তোমার ইচ্ছা মাত্রে হবে ব্রহ্মাণ্ড মোচন, সর্বমুক্ত করিতে কৃষ্ণের নাহি পরিশ্রম। এক অরম্বুর বৃক্ষে লাগে কোটি ফলে, কোটি যে ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। তার এক ফল পড়ি যদি নষ্ট হয়, তথা বৃক্ষ নাহি জানে নিজ অপচয়। তৈছে এক ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয়, তবু অল্পহানি কৃষ্ণের মনে নাহি লয়। অনন্ত ঐশ্বর্য কৃষ্ণের বৈকুণ্ঠ আদি ধাম, তার গড় খাই কারণাব্দি যার নাম। তাতে ভাসে মায়া লইয়া অনন্ত ব্রহ্মাণ্ড, গড় খাইতে ভাসে যেন রায় পূর্ণ ভাণ্ড। তার এক রায় নাশে হানি নাহি মানি, ওইছে এক অণ্ড নাশে কৃষ্ণের নাহি হানি। সব ব্রহ্মাণ্ড সহ যদি মায়ার হয় ক্ষয়, তথাপি না মানে কৃষ্ণ কিছু অপচয়। কোটি কাম ধেনু পতির সাগি জইছে মরে, সৌর্যপতি কৃষ্ণের মায়া কিবা করে। জয় জয়। হ্যাঁ, যজ্জুজামজ্জিত দোষ গৃহীতা গুণাং তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ। অগজ গোদকো সমাখিল শক্ত ববোধকতি, কচির জয়াত্মনা চরদে অনু রন্নিগমঃ। এই মতো সর্বভক্তের কহি সব গুণ, সবারে বিদায় দিল করি আলিঙ্গন। প্রভুর বিচ্ছেদে ভক্ত করেন রোদন, ভক্তির বিচ্ছেদে প্রভুর বিষণ্ণ হইল মন। গদাধর পণ্ডিত রহিলা প্রভুর পাশে, যমশের প্রভু যারে করাইলা আবাসে। সব পুরীধামে এসেছিলেন রথযাত্রা উপলক্ষে মহাপ্রভুকে দর্শন করতে। এবারে সব 4 মাস ছিলেন, এবারে সবাই চলে যাচ্ছেন। গদাধরকে তিনি রেখে দিলেন, গদাধর পণ্ডিত। যমেশ্বর পুরুষোত্তমের শ্রী মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে বালকোপরি যমেশ্বর টোটা বা বাগান, সেই তলে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বাসস্থান দিলেন। যমেশ্বর শিব মন্দির আছে ওই, আর গদাধর এই যমেশ্বর টোটা মানে এই টোটা গোপীনাথের কথা বলছেন। পুরী গোসাই জগদানন্দ স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিতার গোবিন্দ কাশীশ্বর। এই সব সঙ্গে প্রভু বৈশে নীলাচলে, জগন্নাথ দর্শন নৃত্য করে প্রাতঃকালে। প্রভুপাদ আসি সার্বভৌম একদিন, জোড় হাত করি কিছু কইল নিবেদন। এবে সব বৈষ্ণব গৌর দেশে চলি গেল, এবে প্রভুর নিমন্ত্রণে অবসর হইল। এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি, প্রভু কয়ে ধর্ম নহে করিতে না পারি। সারম ভট্টাচার্য ভক্তরা চলে গেলেন। সারম ভট্টাচার্য এসে মহাপ্রভু যে 1 মাস আমার ঘরে ভিক্ষা সেবা নিতে হবে। সারম কয় ভিক্ষা করো, কিন্তু মহাপ্রভু রাজি হলেন না।
তবে তাহলে 20 দিন সার্বভৌম কহে ভিক্ষা কর, 20 দিন প্রভু কহে এ নহে জ্যোতি ধর্ম চিহ্ন। সার্বভৌম কহে 15 দিন পঞ্চদশ, প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস, 1 দিন আমি নেব। তবে সার্বভৌম প্রভুর চরণ ধরিয়া 10 দিন ভিক্ষা করে কহে মিনতি করিয়া। প্রভু ক্রমে ক্রমে 5 দিন ঘাটাইল, 5 দিন তার ভিক্ষা নিমন্ত্রণ নিল। তবে সার্বভৌম করে আর নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আসে 10 জন, পুরী গোসাইয়ের ভিক্ষা 5 দিন মোর ঘরে, পূর্বে আমি কহিয়াছ তোমার গোচরে। দামোদর স্বরূপ এই বান্ধব আমার, কবু তোমার সঙ্গে যাবে কবু একেশ্বর। আর অষ্ট সন্ন্যাসীর ভিক্ষা 2 দিবসে, এক এক দিন এক এক জনে পূর্ণ হইল মাসে। বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই। তুমিও নিজ ছাই আসিবে মোর ঘরে, কবু সঙ্গে আনিবে স্বরূপ দামোদরে। প্রভুর ইঙ্গিত পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভুর কইল নিমন্ত্রণ। সাথীর মাতা নাম ভট্টাচার্যের গৃহিণী, প্রভুর মহাভক্তদের স্নেহেতে জননী। ঘরে আসি ভট্টাচার্য তারে আজ্ঞা দিল, আনন্দে সাথীর মাতা পাক চড়াইল। ভট্টাচার্যে গিয়ে সব দ্রব্যের না আছে ভরি, সেবা যেবা শাক ফলাদিক আসিল আহরি। আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম, সাথীর মাতা বিচক্ষণা জানে পাকের কর্ম। পাকশালার দক্ষিণে 2 ভোগালয়, এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়। আর ঘর মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া, নিবৃত্তি করিয়াছে ভট্ট নতুন করিয়া। বাহ্যে এক দ্বার তার প্রভু প্রবেশিতে, পাকশালার এক দ্বার অন্ন পরিবেশিতে। 32 আঠিয়া কলার আঙ্গুটিয়া পাতে, 3 মান তণ্ডুলের উভরিল ভাতে। পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। ভট্টাচার্য নিজে রান্না করছেন মহাপ্রভুর সেবার জন্যে। কিরকম বড় 32টা কলা ছড়া ধরে যেগুলোতে, সেরকম বড় আর কি 32টা আঠিয়া কলা, মানে আঠিয়া কলা বলে, সেই 32টা ছড়া ধরে। সেই রকম যে বড় কলা গাছের সেই বাকল, তার মধ্যে সব সাজিয়েছেন। 3 মান তণ্ডুলের উভারিল ভাতে, পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল। চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। কিয়াপত্র কলা খোলা, ডোঙ্গা সারি সারি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। 10 প্রকার শাক, নিম্ব তিক্ত শুকত ঝোল, মরিচের ঝাল, ছানা বড়া বড়া ঘোল। দুগ্ধতম্বী দুগ্ধ কুষ্মাণ্ড, বেসর লাপড়া, মোচা ঘণ্ট মোচা ভাজা, বিবিধ শাকরা। বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার, ফুল বড়ি ফলমূল বিবিধ প্রকার। সব নিম্বপত্র সভৃত বার্তা কি, ফুল বড়ি পটল ভাজা, কুষ্মাণ্ড মান চাকি। ভৃষ্ট মাস মৃদঙ্গ সুপ অমৃত নিন্দয়, মধুরাম্ল বড়াম্লাদি অম্ল 5 হয়। মুদগ বড়া মাছ বড়া কলা বড়া মিষ্ট,
ক্ষীর পুলি, নারিকেল পুলি, আর যত পিষ্ট, কাজি বড়া, দুগ্ধ চিরা, দুগ্ধলক লকি, আর যত পিঠা কইল কহিতে না সখী। ঘৃতসিক্ত পরমান্ন, মৃৎকুণ্ডিকা ভরি, চাপা কলা, ঘন দুগ্ধ, আম্র তাহা ধরি। রসালা, মথিত দধি, সন্দেশ অপার, গৌরে উৎকলে যত ভক্ষের প্রকার। শ্রদ্ধা করি ভরজ সব করাইল, শুভ্র পিঠপরি সূক্ষ্ম বসন পাতিল। দুই পাশে সুগন্ধি শীতল জল ভরি, জল ঝারি অন্ন ব্যঞ্জন পরি দিল তুলসী মঞ্জরি। অমৃত গুটিকা, পিঠা পানা আনাইল, জগন্নাথ প্রসাদ সব পৃথক ধরিল। হেনকালে মহাপ্রভু মধ্যাহ্ন করিয়া একলে আইল তাঁর হৃদয় জানিয়া। ভট্টজ কইল তবে পাদ প্রক্ষালন, ঘরের ভিতরে গেলা করিতে ভোজন। অন্নাদি দেখিয়া প্রভু বিস্মিত হইয়া ভট্টজে কহে কিছু ভঙ্গি করিয়া, অলৌকিক এই সব অন্ন ব্যঞ্জন, দুই প্রহর ভিতরে কইছে কই হইল রন্ধন। শত চুলায় শতজন পাক যদি করে, তবু শীঘ্র এত দ্রব্য রাঁধিতে না পারে। তুমি কি করে এত রান্না করলে এত অল্প সময়ের মধ্যে? কৃষ্ণের ভোগ লাগাইয়াছে অনুমান করি, উপরে দেখিয়ে তার যাতে তুলসী মঞ্জরি। ভাগ্যবান তুমি, সফল তোমার উদ্যোগ, রাধাকৃষ্ণে লাগাইয়াছ এতাদৃশ ভোগ। অন্যের সৌরভ্য বর্ণ অতি মনোরম, রাধাকৃষ্ণ সাক্ষাৎ ইহা করিয়াছে ভোজন। আমরা যে ভোগ লাগাই, ভগবান সেটা দেখেন কিভাবে আমরা দিচ্ছি, কোন ভাবে দিচ্ছি। ভক্তিটাই ভগবান খান। মহাপ্রভু দেখিয়ে বলবা এত সুন্দর তোমার পরিপাটি, নিশ্চয়ই রাধাকৃষ্ণ খেয়েছেন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশেষ পাব। কৃষ্ণের আসন পীঠ রাখো উঠাইয়া, মরে প্রসাদ ভিন্ন পাত্র করিয়া। বাপরে, কৃষ্ণের আসন থালা এগুলো তুলে রাখো। ভট্টাচার্য কহে প্রভু না করিও বিস্ময়, যেই খাবে তার শক্তি ভোগ সিদ্ধ হয়। উদ্যোগ না ছিল মোর গৃহিণীর রন্ধনে, যার শক্তি ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই তো আসনে বসি করো ভোজন। প্রভু কহে পূজ্যই কৃষ্ণের আসন, ভট্টই অন্নপীঠ সমান প্রসাদ। অন্ন খাবে পিঠে বসিতে খাওয়া অপরাধ। প্রভু কহে ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল সের ভৃত্য আস্বাদয়। তৈবভুক্ত সগন্ধ বাস অলঙ্কারে চর্চিত উচ্ছিষ্ট ভোজিন দাস স্তব মায়াং জয়মিহি। ভগবান উদ্ধবের কথোপকথনে বা উদ্ধব গীতা আরম্ভ হইবার পূর্বে ভগবত ইচ্ছায় দ্বারকাতে মহা উৎপাত সমূহ আরম্ভ হইলে শ্রীকৃষ্ণের প্রপঞ্চে প্রকট লীলার সঙ্গোপনে অপর লীলার প্রবেশ করিবার বাঞ্ছগত হইয়া প্রিয়তম সব উদ্ধব গাঢ় প্রীতি ভরে কৃষ্ণের স্তব করিতেছেন। উদ্ধব বলছেন তোমার প্রসাদ উচ্ছিষ্ট, এগুলো যদি আমরা গ্রহণ করি, যে মালা চন্দন তার গন্ধ, তারপরে অন্ন প্রসাদ আদি উচ্ছিষ্ট প্রসাদ করলে আমরা তোমার মায়াকে জয় করতে পারবো। তথাপি এতে অন্ন খাওয়ানো না যায়। ভট্ট কয়ে জানি খাও যত জুয়ায়, নীলাচলে ভোজন করো করো 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। দ্বারকাতে 16 সহস্র মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতার যাদবের ঘরে। ব্রজে জ্যাঠা বুড়া মামা পিসাদি গোপগণ, সখা বৃন্দ সবার ঘরে দ্বিসন্ধ্যা ভোজন। গোবর্ধন যজ্ঞ অন্ন খাইলা রাশি রাশি, তার লেখায় অন্ন নহে এক গ্রাসী। তুমি ঈশ্বর মুই ক্ষুদ্র জীবছার, এক গ্রাস মাধুকরী কর অঙ্গীকার। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্ট দেন হর্ষ মনে।
হেনকালে অমোঘ ভট্টাচার্যের জামাতা কুলীন নিন্দক দেহ 60 কন্যার ভর্তা ভোজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছেন দুয়ারে, তুই যদি প্রসাদ দিতে হইলান মন, অমোঘ আসি অন্ন দেখি করয়ে নিন্দন, এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এতেক ভক্ষণ। শুনি ভট্টাচার্য তবে উলটি চাহিল, তার অবধান দেখি অমোঘ পলাইল। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইল। অমোঘ ভট্টাচার্যের জামাতা মানে জামাই আর কি, সে কুলীন কিন্তু নিন্দক। ভট্টাচার্য যখন ব্যস্ত ছিলেন পরিবেশন করতে ইত্যাদি করতে, অমনি অমোঘ আসি অন্ন দেখি বলছে এত অন্ন সন্ন্যাসী ভোজন করেন। শুনি ভট্টাচার্য হয়ে উল্টি চাহিল, তার অবধান দেখি অমোঘ পলাইল। ভট্টাচার্য লাঠি হাতে মারিতে ধাইল, পলাইল অমোঘ, তার লাগনা পাইল। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। জামাই বড় নিন্দক, মহাপ্রভুরও নিন্দা করতে শুরু করলো। এত অন্ন খায় সন্ন্যাসী? শুনে সর্বভট্টাচার্য লাঠি নিয়ে তাকে তাড়া করলেন। শুনি 60 মাতা শিরে ভুক হাত মারে, 60 রান্ডি হোক, ইয়া বলে বারে বারে জামাই মরে যাক। এরকম নিন্দক জামাই আমার চাই না মহাপ্রভু, নিন্দা করছে। দুহার দুঃখ থেকে প্রভু, দুহা প্রভু দিয়া, দুহার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। আচমন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস। সর্বাঙ্গী লেপিল প্রভুর সুগন্ধি চন্দন, দণ্ডবোধ হইয়া বলে সদৈন্য বচন। নিন্দা করাইতে তোমা আনিল নিজ ঘরে, এই অপরাধে প্রভু ক্ষমা করো মোরে। সারণ ভট্টাচার্য ক্ষমা চাইছে যে তোমার নিন্দা হচ্ছে, আমার কি অপরাধ? প্রভুকে নিন্দা নহে সহজ কহিল, ইহাতে তোমার তার কি অপরাধ হইল? এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। প্রভু পদে পড়ি বহু আত্মনিন্দা কইল, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। ঘরে আসে ভট্টাচার্য 60 মাতা শনে, আপনা নিন্দা কিছু বলেন বচনে। চৈতন্য গোসাই নিন্দা শুনি যাহা হইতে, তারে বধ কইলে হয় পাপে পাপ প্রায়শ্চিত্তে। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, 2 যোগ্য নহে 2 শরীর ব্রাহ্মণ। পুনঃ সেই নিন্দকের মুখ না দেখিব, পরিত্যাগ কইল তার নাম না লইব। 60 কহে তারে ছাড়ক, সে হইল পতিত, পতিতে হইলে ভর্তা তেজিতে উচিত। সেই রাত্রি অমোঘ তাহা কাহা পলাইয়া গেল, প্রাতকালে তার বিসূচিকা ব্যাধি হইল। বাপরে বাপ, বিসূচি মানে কলেরা হয়ে গেল। মহাপ্রভু নিন্দা করলো, ভগবানের নিন্দা করলো, সঙ্গে সঙ্গে ফল, কলেরা ব্যাধি হয়ে গেল। অমোঘ মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইল দৈব কইল মোর কার্য। ঈশ্বরে তো অপরাধ ফলে ততক্ষণে, এত বলি পরে 2 শাস্ত্রের বচনে। মহতা হি প্রযত্নেন হস্তস্বর প্রতিভি अस्माभिः বদন মুষ্ট্রিয়ং গন্ধর্বৈ তদনুষ্ঠিতম। আয়ু শ্রিয় যশ ধর্ম লোকানা শিশু এবচ হন্তি শ্রিয়াংসি সর্বাণি পুংস মহদতিক্রম। আয়ু শ্রী যশ ধর্ম লোক ও আশীর্বাদ এই সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মানুষের মহৎ অতিক্রম হইলে নাশ হইয়া যায়। আয়ু যশ
শ্রী, যশ, ধর্ম, লোক ও আশীর্বাদ এ সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মনুষ্যের মহৎ অতিক্রম হইতে নাশ হয়ে যায়। মহতের অতিক্রম, মহতের অপমান করলে আমার যত সদ্গুণ থাকবে সব নষ্ট হয়ে যাবে। আয়ু, শ্রী, শ্রী মানে রূপ, যশ, ধর্ম সব। মহৎ বলতে কৃষ্ণ ভক্ত। গোপীনাথ আচার্য গেলা প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণী। আচার্য কহিল উপবাস করিল দুইজন, বিশ্বচিকা ব্যাধিতে অমুক ছাড়িছে জীবন। শুনি কৃপাময় প্রভু আইলা ধাইয়া, অমুকের কহে তারে বুকে হস্ত দিয়া। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসিতে এই যজ্ঞস্থান হয়। মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। সার্বভৌম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয়, কলমশ গুচিলে জীব কৃষ্ণ নাম লয়। তুমি ব্রাহ্মণ, কিন্তু মাৎসর্য মানে মৎসরতা, অপরে ভালো দেখতে পারে না, তাদের মৎসর বলে। কিন্তু তোমার ওখানে ওই হৃদয়ে তুমি এই মৎসরতা থেকে বসালে, পরম পবিত্র স্থান পবিত্র কইলে। সার্বভৌম সঙ্গে তোমার কলুষ হইল ক্ষয়, কলমশ গুচিলে জীব কৃষ্ণ নাম লয়। উঠো অমোঘ তুমি লও কৃষ্ণ নাম, অচিরে তোমারই কৃপা করিবে ভগবান। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমোঘ উঠিলা, প্রেমন্মাদে মত্ত হইয়া নাচিতে লাগিলা। কম্প অশ্র পুলক স্তম্ভ, শের সরভঙ্গ, প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। কিন্তু মহাপ্রভু তার কাছে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ বললেন, তার কৃষ্ণ প্রেম এসে গেল। প্রভুর চরণে ধরি করেন বিনয়, অপরাধ ক্ষম মরে প্রভু দয়াময়। এই ছাড় মুখে তোমারে করিন নিন্দনে, এত বলি আপন গালে চড়ায় আপনে। চড়াইতে চড়াইতে গাল ফুলাইল, হাতে ধরি গোপীনাথ আচার্য নিষে দিল। প্রভু আশ্বাসন করে স্পর্শিতার গাত্র, সার্বভৌম সম্বন্ধে তুমি মোর স্নেহ পাত্র। সার্বভৌম গৃহে দাস দাসী যে কুকুর, সে মোর প্রিয় অন্য জন রহু দূর। অপরাধ নাহি তব লও কৃষ্ণ নামে, এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থানে। প্রভু দেখি সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তারে আলিঙ্গিয়া বসিলা আসনে। প্রভুকে অমোঘ শিশু কিবা তার দোষ, কেনি উপবাস করো কেনি করো রোষ। উঠো স্নান করো দেখো জগন্নাথ মুখ, শীঘ্র আসি ভোজন করো তবে মোর সুখ। তাবৎ রহিব আমি এথায় বসিয়া, যাবৎ না পাইবা তুমি প্রসাদ আনিয়া। প্রভু পদ ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিত অমুক তারে কেন জিয়াইলা। প্রভু কহে অমোঘ শিশু তোমার বালক, বালক দোষ না লয় পিতা তাহাতে পালক। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপরে এবে করহ প্রসাদ। ভট্ট কহে চলো প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করি হেতাময়ী আসিলাম এখনই। প্রভু কহে গোপীনাথ ইহাই রহিবা, ইহার প্রসাদ পাইলে বার্তা আমাকে কহিবা। এত বলি প্রভু গেল ঈশ্বর দর্শনে, ভট্ট স্নান করি করিলা ভোজনে। সেই অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, এখন সে অমোঘ নিন্দক মহাপ্রভু কৃপায় ভক্ত হয়ে গেল। প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহা শান্ত, ওই চিঠিলা করে সচির নন্দন। যেই দেখে শুনে তার বিস্ময় হয় মন, ওই যে ভট্টগৃহে করে ভোজন বিলাস। তার মধ্যে নানা চিত্র চরিত্র প্রকাশ, সারং ঘরেই ভোজন চরিত। সারমের প্রেম যাহা হইল বিদিত। মহাপ্রভু ভক্তবৎসল, ষাটির মাতার প্রেম আর প্রভুর প্রসাদ। ভক্ত সম্বন্ধে যাহা ক্ষমিল অপরাধ। তিনি কেন অপরাধ ক্ষমা করলেন? যে ভক্তের আত্মীয়, সার্বভৌম মহাপ্রভুর ভক্ত, তার জামাই। সে অপরাধ করলেও মহাপ্রভু তাকে রক্ষা করলেন, বাঁচালেন, তাকে গিয়ে কৃষ্ণ নাম শোনালেন। সেটা মরে যাচ্ছিল বলে কেন? ভক্ত সম্বন্ধে তাহা ক্ষমিল অপরাধ।
শ্রদ্ধা করে লীলা শুনে যেই জন অচিরতে পায় সেই চৈতন্য চরণ। অমুক প্রভু নিন্দা করে অপরাধী হইয়াছিলেন, অপরাধ বলে তার প্রাণান্তক বিসূচিকা বেধি হয়। বেদিগ্রস্ত হইবার পর অমুক অপরাধ প্রশমনের সুযোগ পায় নাই। সার্বভৌম তার পত্নী প্রভুর নিতান্ত কৃপার পাত্র ছিলেন। তাহাদের সম্বন্ধে প্রভু এই অপরাধী অমুগের প্রতি দণ্ডবিধানের পরিবর্তে তার অপরাধ ক্ষমা করিলেন এবং তার প্রাণ রক্ষা করিয়া কৃষ্ণ ভক্তি প্রদান করিলেন। আহা, সে যেহেতু ভক্তের আত্মীয়, তাই মহাপ্রভু তার অপরাধটা ক্ষমা করে কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। মহাপ্রভুর প্রতি সার্বভৌম পত্নীর প্রগাঢ় ভক্তি সম্বন্ধ লৌকিক দৃষ্টিতে অমোঘ সার্বভৌমের সহিত পাল্য জামাতের সম্বন্ধে সংশ্লিষ্ট। সুতরাং তার অপরাধ ক্ষমা না করিলে তৎপালক ভট্টকেই যৌনভাবে দণ্ডবিধান করা হয়। এই জন্য তাকে ক্ষমা করিয়া প্রভু শ্রী ঐশ্বর্য গাম্ভীর্য ঔদার্য প্রকাশ করিলেন। ইতি চৈতন্য চৈতামৃতে মধ্যখণ্ডে সার্বভৌম গৃহে ভোজন বিলাস নাম 15 পরিচ্ছেদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয়। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার। ধন্য কলি যুগের চৈতন্যয় অবতার, ধন্য কলি যুগের চৈতন্যয় অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। আমার গৌরাঙ্গের ঘাটে উজান খেয়াব, আমার গৌরাঙ্গের উজান করি পাতি নাহি লাগে অমনি পার অমনি। হরিনামের তরি খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের সংকীর্তন কে রয়ালো দুবাহু প্রসারী, সংকীর্তন সর্বজীব উদ্ধার হইল প্রেমের বাতাসে, সর্বজীব লোচন পড়িয়া রইল করমের দোষে, আয় অধম পড়িয়া রইল করমের দোষে। কে যাবি রে ভব সিন্ধু পার, কে যাবি ধন্য কলি যুগে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Jai. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol.